আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা গুগল লোগো কিভাবে ক্রিয়েট করতে হয়। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা ভিডিও চলে যাব। তার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখান থেকে একটা লোগো অলরেডি ক্রিয়েট করে রাখছি, যেখান থেকে এই লোগোটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো এখানে এই লোগোটা ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে কিছু কালার আগে থেকে নিয়ে রাখছি, এই যেখান থেকে। সো এই কালারগুলো আমরা আগে থেকে সিলেক্ট করে নিব, যাতে করে আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়। সো আমরা এখান থেকে আমাদের যে লোগোটা আছে সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে পুনরায় কিন্তু আনবো, সব কিছু এখান থেকে পুনরায় নিয়ে আসবো। সো এখান থেকে আমরা আমাদের যে শেপ বার আছে সেখান থেকে আমরা ইলিপস টুল যেটা আছে এই ইলিপস টুল নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা শিফট এবং অল বাটন ধরে আমরা এটা ড্রাগ করে নিব। নেওয়ার পরে এই যে আমাদের ইয়াটা নিছি এটা আমরা সিলেকশন করে সিলেকশন যে আমাদের টুল আছে সেই সিলেকশন টুলে যাব। যাওয়ার পরে এই যে আমরা ইয়াটা নিছি, আমরা ইলিপস টুল নিছি, এই ইলিপস টুলটা আমরা কি করব, এখান থেকে কপি করব একটা। ঠিক আছে, কপি করার জন্য আমরা যাব এডিট থেকে আমাদের এখানে কপি, এই যে আমাদের যে কপি আছে কন্ট্রোল সি, এখানে কপি করব। কপি করার পরে আমরা এখানে যে আবার পেস্ট ইন ফন্ট করে দেব। পেস্ট ইন ফন্ট করে দিয়ে আমরা কিবোর্ড থেকে শিফট এবং অল বাটন ধরে তারপর আমরা এটা এইভাবে ড্রাগ করে আমরা মাঝখানে নিয়ে আসবো। ঠিক আছে, আমরা এরকমভাবে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমাদের যেই কালারটা আছে আমরা এখান থেকে ফিল কালারটা একটু চেঞ্জ করে দিলাম, আমরা হোয়াইট কালার দিয়ে দিলাম, যাতে আমাদের বুঝতে পারে যে এই শেপটা এতটুকু আছে এবং এই শেপটা এতটুকু আছে, এটাকে আমরা বুঝতে পারি। এই জন্য আমরা এইটা করে দিলাম। এইটা আমরা সেন্টার অ্যালাইন করে দিব, এটা সেন্টার অ্যালাইন করে দিব। এখান থেকে আমরা সেন্টার অ্যালাইন করে দিব। এই জায়গাটা সিলেক্ট অবস্থায় আমরা এখান থেকে এই সেন্টার অ্যালাইন করে দিতে পারবো। ঠিক আছে, সো এখান থেকে আমরা এইটা এরকমভাবে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এখান থেকে সেন্টার অ্যালাইন করে নিলাম। আমরা এখান থেকে এই যে আমাদের সেন্টার অ্যালাইন করে নিলাম। করার পরে আমরা এই যে শেপটা নিছি, এটা আমাদের দুইটা শেপ কিন্তু নিছি, এই ভিতরে একটা শেপ এবং বাইরে আরেকটা শেপ। ঠিক আছে, সো এখান থেকে আমরা আরেকটা শেপ নেব, সেটা হলো আমাদের রেক্ট্যাঙ্গেল শেপ নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে এইভাবে ড্রাগ করব। ঠিক আছে, এই যে এইভাবে ড্রাগ করব। ড্রাগ করার পরে আমরা সিলেকশনে যাব। যাওয়ার পরে আমরা এই যে এখান থেকে যে ইয়াটা আছে আমরা এই কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ফিল কালারটা, তাহলে আমরা দেখতে সুবিধা হবে। সো এখান থেকে আমরা এইরকমভাবে এই যে ইয়াটা করছি আমরা এইটা কিন্তু আমরা এই যে ইয়াটা আছে এইটার থেকে আমরা এইভাবে কেন্দ্র করে নিব। ঠিক আছে, আমরা এতটুক করে নিচ্ছি, এতটুকু করে নিলাম। নেওয়ার পরে আমাদের এইটা আমরা টোটাল যেটা আছে এটা কিন্তু আমাদের শেপ কিন্তু এখানে আছে তিনটা। ঠিক আছে, তিনটা শেপ আছে টোটাল। তো এই তিনটা শেপ আমরা কি করব, এখান থেকে আরও একটা কাজ করব। এখান থেকে আমরা লাইন টুল নিয়ে নিব, লাইন টুল নিয়ে আমাদের কাজটা শেষ করি। সো আমরা এখান থেকে লাইন টুল নিব। নেওয়ার পরে এখান থেকে আমি ড্রাগ করেও কিন্তু নিতে পারি, আবার এখান থেকে এতটুকু নিতে পারি। সো আমরা এখান থেকে পুরোটাই নিচ্ছি। আমরা এখান থেকে এই যে এইভাবে আমি এখান থেকে পুরোটাই এইভাবে নিয়ে নিব। ঠিক আছে, আবার এখান থেকে আমরা এই ইয়ার থেকে আমরা এখান থেকে পুরোটা এইভাবে নিয়ে নিব। এই যে এখান থেকে এই সই করেই আমরা নিব, যাতে করে আমরা বুঝতে পারি। ঠিক আছে, সো এখান থেকে আমরা এরকম করলাম। অনেকে আছে যে আমাদের পাথফাইন্ডার থেকে কাজ করে, কিন্তু আমি আজকে পাথফাইন্ডার থেকে কাজ করব না, আমি এখান থেকে শিপ বিল্ডার টুল দিয়ে টোটাল কাজটা করে নিব। সো এখান থেকে আমরা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে যদি আমরা এখান থেকে শিপ বিল্ডার টুল যেটা আছে আমাদের এই শিপ বিল্ডার টুলে যাব। যাওয়ার পরে আমরা এইখান থেকে এই যে আমরা যদি কিবোর্ডের মাইনাস এই ওয়াল বাটন চাপাই তাহলে কি এটা মাইনাস হয়ে যাবে। এই যে আমরা এখান থেকে রেড কালার আসলে তার মানে কি এটা মাইনাস হবে। এই যে এখান থেকে আমি এরকমভাবে মাইনাস করে নিব সবগুলোই। এই যে এখান থেকে মাইনাস করে নিলাম। এই যে এখান থেকে যে ইয়াগুলো আছে, এই যে শেপগুলো আছে, এখান থেকে কিন্তু আমরা এটা সবগুলো একটা করে দিতে পারি, আবার মাইনাসও করে দিতে পারি। ঠিক আছে, তো আমরা এখান থেকে এইটা ক্লিক করলাম, এইটা এখান থেকে এইটা আমরা এইভাবে ক্লিক করে তাও কিন্তু একটা শেপে পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমরা একটা শেপে পরিবর্তন করতে চাচ্ছি না, আমরা এটা ডিলিট করে দেবো একদম। ঠিক আছে, এখান থেকে আমরা এই যে এখান থেকে ডিলিট এইভাবে ডিলিট করে দেবো। আমরা টোটালি যেটা আছে টোটাল আমরা এখান থেকে মাইনাস করে আমরা এখান থেকে ডিলিট করে দিব। ঠিক আছে, এই যে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, সম্পূর্ণটাই আমরা এখান থেকে মাইনাস করে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, ডিলিট করে দিলে আমাদের সবচেয়ে কাজটা করতে সবচেয়ে সুবিধা হবে। ঠিক আছে, এখান থেকে আমরা এই যে শেপটা আছে এই শেপটা এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। এই যে এখান থেকে আমি যদি এইভাবে ধরি ডিলিট হয়ে যাবে, এখান থেকে এটা করলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে আমাদের একটা শেপ আছে, এই যে এখানে যে এখানে একটা শেপ অলরেডি চলে আসছে, তো এটাও আমরা এখান থেকে মাইনাস করে ডিলিট করে দিলাম। ঠিক আছে, করে দেওয়ার পরে আমাদের এই যে এইটা আছে এইটা আমরা এইটার সাথে জুড়ে দিব। ঠিক আছে, এটার সাথে এইটা জুড়ে এইভাবে ধরি তাহলে কিন্তু এটা জুড়ে যাবে। ঠিক আছে, এই যে আমার জুড়ে গেল। আমরা এখান থেকে শেপগুলো আলাদা আলাদা করে নিলাম।
ঠিক আছে। টোটালি আমরা এখান থেকে এই যে শেপটা আছে এটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। এইখান থেকে এইটা টোটালি আমি ডিলিট করে দিলাম। এখন কিন্তু আমরা যদি দেখি এখানে যে শেপগুলো আছে এটা কিন্তু আমি শিপ বিল্ডার টুলের মাধ্যমে কিন্তু করছি। এখানে আমরা যেটা স্টক কালারটা দেওয়া নাই এই জন্য এরকম হচ্ছে। তো স্টক কালারটা আমরা এখান থেকে একটা স্টক কালারটা দিয়ে নিলাম যাতে করে আমাদের বুঝতে পারি। এই যে এখানে কিন্তু আমাদের অনেকগুলো শেপ কিন্তু আমরা এখান থেকে ক্রিয়েট করছি। এখন কিন্তু আমাদের অনেকগুলো শেপ হয়ে গেছে, যেমন এইটা একটা শেপ, এইটা একটা এরকম হয়ে গেছে। সো আমরা এখান থেকে যদি এইখানে সিলেক্ট করি তাহলে কিন্তু আমার শুধু এই যে মাথার যেটা আছে এইটাই কিন্তু আমার সিলেক্ট হচ্ছে। সো এইটা সিলেক্ট করে আমরা কি করব, এখানে আইডোপার টুল যেটা আছে আইডোপার টুলে যাওয়ার পর আমাদের যে এই পাশে আমাদের মূলত দেখছিলাম আমাদের মানে রেড কালারের মধ্যে দেখছিলাম, এইটা আমরা ক্লিক করে এখানে কালার কিন্তু হয়ে যাবে। তারপর আমরা সেকেন্ড যেটা আছে এইটা আমরা সিলেক্ট করব। করার পর আমরা দ্বিতীয় কালারটা দিব, আইডোপার টুলে যাই আমরা দ্বিতীয় কালারটা এইভাবে দিয়ে দিব। তারপরে যেটা আছে আমার এখানে, ঠিক আছে, এখানে সিলেকশনে যাওয়ার পর এইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এই যে 3 নাম্বার যে কালারটা আছে সেটা আমরা আইডোপার টুল দিয়ে এখান থেকে কিন্তু কালারটা দিয়ে দিতে পারবো এই যে। তারপরে যেটা আছে আমাদের এখানে সিলেকশনে যাওয়ার পরে এখান থেকে আমাদের এই যে পুরোটা আছে এইটা সিলেক্ট করব। করার পরে আমরা এখান থেকে আইডোপার টুল দিয়ে এই কালারটা দিয়ে দিব। এই যে আমাদের কিন্তু অলরেডি সুন্দরভাবে আমাদের লোগোটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা দেখি এই যে সুন্দরভাবে আমাদের লোগোটা ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন কালার দিয়ে করতে পারি, কিন্তু গুগলের মূলত এই কালারগুলোই আছে, তাই আমরা এই কালারগুলো দিয়ে আমরা এই কালারটা করতে পারলাম। তো এখান থেকে যদি আমরা একটু বড় করে দিই, একটু বড় করে দেখি কি অবস্থা। এই যে আমার এটা কিন্তু সুন্দরভাবে এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি দেখি এখান থেকে সুন্দরভাবে কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে। সো মূলত গুগলের যে লোগোটা আছে মূলত এরকম ভাবে ক্রিয়েট করা হয়েছে। এখান থেকে কিন্তু আমাদের স্টক কালার যেটা আছে এটা কিন্তু আমরা এখান থেকে নান করে দেব। এখানে যদি স্টক কালার থাকে, আমাদের মূলত স্টক কালার নেই, যদি থাকে তাহলে আমরা এখান থেকে নান করে দিব যাতে করে আমাদের লোগোটা আরো সুন্দর হয়। ঠিক আছে। সো আজকের ভিডিও এখন পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট মাস্ট। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।